Hello friends, welcome to my channel, your English classroom. Today we are going to learn a new advanced structure, so let's begin. একজন বন্ধুর বেশে বা রূপে তুমি একজন শত্রু, একজন প্রেমিক বা প্রেমিকার বেশে বা রূপে তুমি একজন প্রতারক, সে একজন উকিলের ছদ্মবেশে এসেছিল। এই ধরনের বাক্যগুলো দৈনন্দিন জীবনে আমরা প্রায় ব্যবহার করি। কেউ হয়তো বলি একজন বন্ধুর বেশে তুমি একজন শত্রু, কেউ হয়তো বলি একজন বন্ধুর রূপে তুমি একজন শত্রু। যে যেভাবেই বলি না কেন অর্থ কিন্তু একই থাকে। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবে আসো দেখে নিই। রুলটা খুবই সোজা। প্রথমে সেন্টেন্স, তারপরে ইন দ্য গাইজ অফ, তারপরে অবজেক্ট। ইন দ্য গাইজ অফ হচ্ছে একটা ইডিয়াম যাকে আমরা বাংলায় বলি বাগধারা, যার অর্থ হচ্ছে রূপে, বেশে কিংবা ছদ্মবেশে। এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। একজন বন্ধুর বেশে বা রূপে তুমি একজন শত্রু। ইউ আর অ্যান এনিমি ইন দ্য গাইজ অফ আ ফ্রেন্ড। সে একজন উকিলের ছদ্মবেশে এসেছিল। হি কেম ইন দ্য গাইজ অফ আ লয়ার। একজন সন্ন্যাসীর বেশে বা রূপে সে একজন ভণ্ড। হি ইজ অ্যান ইম্পোস্টার ইন দ্য গাইজ অফ আ মঙ্ক। ভণ্ডকে ইংরেজিতে আমরা বলি ইম্পোস্টার। একজন প্রেমিক বা প্রেমিকার বেশে বা রূপে তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার ইন দ্য গাইজ অফ আ লাভার। লাভার বলতে আমরা প্রেমিককেও বোঝাতে পারি, আবার প্রেমিকাকেও বোঝাতে পারি। একজন দেবদূতের বেশে বা রূপে সে পিশাচ। হি ইজ আ ডেমন ইন দ্য গাইজ অফ অ্যান অ্যাঞ্জেল। একজন শিক্ষকের বেশে বা রূপে তুমি একজন ভগবান। ইউ আর দ্য গড ইন দ্য গাইজ অফ আ টিচার। আশা করি আমার আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।